মকর রাশিফল 2024। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের দশম ঘর মকর, এটি পৃথিবী তত্ত্বের অধিকারী। এই মকর রাশির অধিপতি গ্রহ শনি মহারাজ, যা কর্মের মনোভাব এবং সেবার জন্য প্রতিফলিত হয়। 2024-এর রাশিফল অনুসারে মকর রাশির জাতক জাতিকা কর্ম, স্বাস্থ্য, প্রেম, বিবাহ, পারিবারিক ইত্যাদি সমস্যা নিয়ে খুবই চিন্তিত। মনে রাখবেন, গোচরে 2024 সালে একাধিক গ্রহ ও নক্ষত্র ঘর পরিবর্তন করবে। তার ফলস্বরূপ 2023-এর তুলনায় 2024 সালে মকর রাশির জাতক জাতিকাদের অনেক পরিবর্তন ঘটতে চলেছে। এবার আসুন জেনে নেওয়া যাক মকর রাশির জাতক জাতিকাদের 2024 সালের রাশিফল কি বলছে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। মকর রাশিফল 2024 অনুসারে মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ফলাফলের ইঙ্গিত দিচ্ছে, কারণ এই বছর বৃহস্পতি মে মাসে আপনার মকর রাশির পঞ্চম ভাবে অবস্থান করবে। মকর রাশিফল 2024 অনুসারে এপ্রিল 2024 পর্যন্ত বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি মকর রাশির চতুর্থ ভাবে মেষ রাশিতে থাকবে। এই সময় আশানুরূপ ফলাফল পাবেন না। এমনকি 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত পারিবারিক জীবনের দিক থেকে খুব বেশি অনুকূল ফল পাবেন না। এই সময় সম্পত্তি বা কোনো আইনি সমস্যা নিয়ে পরিবারের মধ্যে বিবাদের সম্ভাবনা রয়েছে। তবে এপ্রিল 2024-এর পরে মে 2024 থেকে পঞ্চম ভাবে বৃহস্পতি অবস্থান করলে আপনার কর্মজীবন, সম্পদ, আধ্যাত্মিক বিষয়, সম্পর্ক, শাস্ত্রের ক্ষেত্রে শুভ ফল পাবেন এবং সম্পদ সঞ্চয়ে সাফল্য পাবেন। পঞ্চম ভাবে বৃহস্পতির অবস্থানের কারণে শুভ সুযোগ এবং পরিবারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এছাড়াও আপনি যদি আপনার ব্যবসার বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত নিতে চান, তবে আপনি এই সিদ্ধান্তটি 2024 সালের এপ্রিল মাসের পরে নেবেন, কারণ এই সময় বৃহস্পতি পঞ্চম ভাবে অবস্থান করবে এবং আপনার চন্দ্র রাশিকে দৃষ্টি দেবে। এপ্রিল মাসের পরে মকর রাশির জাতক জাতিকারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন, আপনি এর সুবিধাও পাবেন। অপরদিকে মকর রাশিফল 2024 অনুসারে শনি মহারাজ 2024 সালে মকর রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় ভাবে থাকবে এবং এটি 7.5-এর শেষ 2.5 বছর সময়কালে আপনার জীবন এবং সাফল্য ফিরে আসবে। এছাড়াও দ্বিতীয়ভাবে অবস্থানরত শনি মহারাজ পরিবারে প্রতিশ্রুতি এবং দায়িত্ব পালনে সাফল্য দেবেন। তবে 29 জুন 2024 থেকে 15 নভেম্বর 2024 পর্যন্ত সময়টি আপনার জন্য খুব একটা অনুকূল হবে না, কারণ এই সময়ে শনি মহারাজ বক্রী হয়ে যাবে, যার ফলস্বরূপ আপনার কর্মজীবন, অর্থনৈতিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সম্পর্ক ইত্যাদির ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে। এছাড়াও দ্বিতীয়ভাবে শনি মহারাজের অবস্থান, যা আপনাকে পা, হাঁটু এবং জয়েন্টে ব্যথা দিতে পারে। তবে 2024 সালের মে থেকে বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে অবস্থান করলে এবং এই সময়টি স্বাস্থ্যের দিক থেকে খুব অনুকূল হবে। এই সময়ে আপনার জীবনে শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। 2024 সালের মে থেকে পঞ্চম ঘরে বৃহস্পতির আগমনের সাথে সাথে আধ্যাত্মিক শক্তি এবং আধ্যাত্মিক বিষয়গুলির প্রতি আপনার আগ্রহ বাড়বে। অন্যদিকে মকর রাশিফল 2024 অনুসারে তৃতীয় ভাবে রাহু এবং নবম ভাবে কেতুর উপস্থিতি পরিবার, সম্পর্ক, ভাগ্য, কর্মজীবন ইত্যাদিতে সাফল্য পাবেন। এই মকর রাশির যে সমস্ত জাতক জাতিকারা যারা বিদেশে গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান, তাদের ক্ষেত্রে এই সময়টি শুভ সময়। এই তৃতীয় ঘরে রাহু এবং নবম ঘরে কেতুর অবস্থান আপনাকে সব ক্ষেত্রে তৃপ্তি দেবে এবং পড়াশোনায় উন্নতি করবে এবং আপনি শিক্ষার ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন এবং এই যোগ আপনার পরিবারও
সুখ ও সমৃদ্ধি বাড়িয়ে তুলবে। মকর রাশিফল 2024 অনুসারে মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ফলাফলের ইঙ্গিত দিচ্ছে, কারণ এই বছর বৃহস্পতি মে মাসে আপনার মকর রাশির পঞ্চম ভাবে অবস্থান করবে। মকর রাশিফল 2024 অনুসারে এপ্রিল 2024 পর্যন্ত বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি মকর রাশির চতুর্থ ভাবে মেষ রাশিতে থাকবে। এই সময় আশানুরূপ ফলাফল পাবেন না, এমনকি 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত পারিবারিক জীবনের দিক থেকে খুব বেশি অনুকূল ফল পাবেন না। এই সময় সম্পত্তি বা কোনো আইনি সমস্যা নিয়ে পরিবারের মধ্যে বিবাদের সম্ভাবনা রয়েছে। অপরদিকে মকর রাশিফল 2024 অনুসারে শনি মহারাজ 2024 সালে মকর রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় ভাবে থাকবে এবং এটি 7.5 শেষ আড়াই বছর সময়কালে আপনার জীবন পুনরুজ্জীবন এবং সাফল্য ফিরে আসবে। এছাড়াও দ্বিতীয় ভাবে অবস্থানরত শনি মহারাজ পরিবারে প্রতিশ্রুতি এবং দায়িত্ব পালনে সাফল্য দেবেন।